দেশব্যাপী এনআইএর অভিযানে পরেও থেমে নেই মানব পাচার ব্যবসা। সবরম সীমান্তে আবারও পুলিশ এবং বিএসএফ এর হাতে আটক 14 জন বাংলাদেশি। কোর্ট চত্বরে মুহুরী অমিত আচার্যের খুনের ঘটনায় নতুন মোড়। সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক অ্যাডভোকেট গোপাল সিং। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৃতের পরিবারের। পরকীয়া দারুণভাবে গোটা সমাজকে প্রভাবিত করে চলেছে। 3 সন্তানকে ছেড়ে অবৈধ প্রেমিকের সাথে পালিয়ে গেল সংখ্যালঘু এক গৃহবধূ। প্রতিনিয়তই উড়ালপুল আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এবার উড়ালপুলে এবং উড়ালপুল সংলগ্ন টিভি টাওয়ার সন্নিহিত এলাকায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা একই পরিবারের 5 জন কম বেশি আহত। শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে 79 জেলা রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে বহুদিন সামাজিক কর্মকাণ্ড, রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে বস্ত্রদান কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক সাড়া। আচমকা রাজধানীর আইজিএম হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত এবং পরিষেবাগত বিষয় খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে জানা গেছে। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা আখাউড়া চেকপোস্টে জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে আনন্দময়ী আশ্রমে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি রবীন্দ্র ভবন চৌমুহনী স্থিত বর্ধমানী যুব মোর্চার উদ্যোগে পূজা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডিসেম্বরের গোড়ায় রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আয়োজিত হচ্ছে দুবাইয়ে। সরকারি সূত্রে খবর, তাতে যোগ দিতে দুবাই যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 রাজ্যের নির্বাচনও তখন শেষ হয়ে যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, 1 ডিসেম্বর ভারতের পক্ষ থেকে দুবাইয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য পেশ করবেন। বিশ্বকাপে প্রথমবার শতরান করলেন শ্রেয়স আয়ার। 84 বলে শতরান করলেন তিনি। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়সের শতরান আনন্দ এনে দিল কলকাতাতেও। শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক, তিনি শতরান করায় কে আর খুশি।